ইতালির ভেনিসে ভেনিস বাংলা প্রেস ক্লাবের অভিষেক ও মিউজিক ফেস্টিভ্যাল 2025 অনুষ্ঠিত। ইতালির ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিসে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হল ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালির নবগঠিত কমিটির অভিষেক ও মিউজিক ফেস্টিভ্যাল 2025। ভেনিস মেস্ত্রে শহরের কলবে থিয়েটারের হলরুমে ইতালিয়ান ও প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতিতে শুরু হয় বর্ণিল এই অনুষ্ঠান। 2009 সালে প্রতিষ্ঠিত ও সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত এই প্রেস ক্লাবের আয়োজন ছিল ব্যতিক্রমী। ভেনিসে প্রথমবারের মতো একই মঞ্চে বাঙালি ও ইতালিয়ানদের অংশগ্রহণে উপস্থাপিত হয় দুই দেশের ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও কৃষ্টি। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত এবং বাইবেল পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির সুন্দর এক বার্তা তুলে ধরা হয়। এরপর বাংলাদেশ ও ইতালির জাতীয় সঙ্গীত পরিবেশনায় হলরুমে তৈরি হয় এক বিশেষ আবহ। স্থপতি ঋতু ও সাংবাদিক জর্জর সাবলীল উপস্থাপনায় আহ্বায়ক মেসবাউদ্দিন আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, নবগঠিত কার্যনির্বাহী কমিটির ঘোষণা এবং সম্মাননা প্রদান। স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা আবুল কালাম আজাদ ও আইনজীবী জিয়ান আলবার্তো স্কারপা বাস্তেরি। ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান বেনেতো অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্রিস্তিয়ানো কুড়াজারি। অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা লুদোভিকা বাস্তেরি, ভেনিস সিটির কাউন্সিলর মাইকা কান্তুনে, লন্ডন থেকে আগত মিল্টন রহমান, আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল, সাংবাদিক আর আলম শৌকত সহ ভেনিস বাংলাদেশ কমিউনিটির বিশেষ ব্যক্তিবর্গ। দ্বিতীয় পর্বে ছিল নবগঠিত কার্যকরী কমিটির পরিচিত অভিষেক ও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান। সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মেসবাউদ্দিন আলাল বলেন, আজকের এই আয়োজনে যে সেতুবন্ধন তৈরি হয়েছে তা আমাদের সম্পর্ক আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা আমাদের সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতে আমাদের উপস্থিতি আপনাদের সাথে এভাবে থাকবে। অনুষ্ঠানটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে মনোজ্ঞ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ধৈর্য ধরে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। তার জর্জিকাস কাব্যে বলেছিলেন যে আমি আমার জন্মভূমি মল্টিয়াতে ফিরে গিয়ে একটা মান মন্দির স্থাপন করবো, সেখানে গঙ্গা ঋতের কথা, আমি বীরত্বের কথা আমি ওখানে খুদাই করে লিখব। ওই গঙ্গারির জাতি হলো আজকে বাঙালি জাতি। তো আমরা যেখানে আছি ওদের যেমন রয়েছে অনেক হেরিটেজ, কালচার, হিস্টোরি, ঠিক আমাদেরও বাঙালিদের রয়েছে অনেক গর্বিত ইতিহাস। এখানে বাংলাদেশের সাংবাদিক এবং ইটালিয়ান সাংবাদিকদের সমন্বয়ে যে ভেনিস বাংলা প্রেস ক্লাব গঠিত হয়েছে, আমি সর্বাঙ্গীন শুভকামনা করি, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং সকলের সহযোগিতা কামনা করি। আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে শেষ করছি। Assalamu alaikum. Diverse tra mondi completamente diversi, quindi è sicuramente un piacere per noi come amministrazione sapere che è iniziato